মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাবে ডিজেল ও এলপিজি সংকটে যখন শিল্পের উৎপাদন ব্যাহত হচ্ছে, তখন একই কারণে বন্ধের পথে দেশের তেলচালিত বিদ্যুৎ কেন্দ্রগুলোও, যার প্রভাবে সাম্প্রতিক সময়ে বেড়েছে লোডশেডিং। এমন বাস্তবতায় আলোচনায় এসেছে নবায়নযোগ্য জ্বালানির প্রয়োজনীয়তা। রাজধানীর একটি হোটেলে সিপিডি আয়োজিত সেমিনারে সৌর বিদ্যুৎ সহ বিকল্প জ্বালানি খাত শক্তিশালী করতে কর ছাড় ও বিনিয়োগে সরকারি নীতি সহায়তার দাবি জানান অংশীজনরা। জ্বালানি ঘাটতি মেটাতে সৌর বিদ্যুতে প্রাধান্য দিয়ে সরকার আগামী ৫ বছরে ১০,০০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে বলে জানান বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী। সোলার পাওয়ারের জন্য প্রাইম মিনিস্টার ইজ ভেরি ইন্টারেস্টেড। প্রাইম মিনিস্টার নিজে, আমাদের বলতে হয়নি, উনি নিজে এই সব মন্ত্রীদের ডেকে কোথায় কোথায় জমি আর সব বের করছে আপনাদেরকে দেওয়ার জন্য। জমি আমরা দেব, আপনাদের আর যা যা ফ্যাসিলিটি লাগবে সেগুলো আমরা ক্রিয়েট করব। আমাদের টার্গেট 10,000 মেগাওয়াট আমাদের এই 5 ইয়ার্সে। আগামী সপ্তাহের মধ্যেই বিদ্যুতের লোডশেডিং পরিস্থিতির উন্নতি হবে বলেও জানান তিনি। আশা করি যে আগামী সপ্তাহের মধ্যে বিদ্যুতের অবস্থা কিছুটা ইমপ্রুভ করবে। কিছু কিছু প্রাইভেট পাওয়ার জেনারেটর যারা আছে তারা আপনার পাওয়ার দেওয়া শুরু করবে। তাতে আশা করি যে আমার এখন তো প্রায় ১২০০ বা ১৫০০ মেগাওয়াট আমাকে লোডশেডিং দিতে হচ্ছে।